এই বাংলাদেশকে আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো ছিল বিগত 1 বছরে সেগুলো পূরণ হয়নি। এই জন্য আমাদেরকে দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হতে হয়েছে। সংগ্রামী সহযোদ্ধারা, বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম কিছু ধান্দাবাজ বাটপার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়া লোকজনের জন্য কলুষিত হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময় দিয়েছে, সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অতঃপর ওই কালপ্রিটরা আবার ওই সিস্টেমগুলোতে নতুন করে ঝেঁকে বসেছে। তারা আবার সাহস পেয়েছে আপনাদের ওই ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল থেকে শুরু করে পুলিশের স্টেশন, সেখান থেকে শুরু করে সরকারি অফিস, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা এখনো জনগণের সেবকটা হয়ে শোষক হয়ে উঠেছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের এই যে এই লড়াই হচ্ছে এই জনগণ বিরোধী, দেশ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী সকল ধরনের কালপ্রিটের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা যখন এই নতুন লড়াইয়ে আপনাদেরকে সাথে নিয়ে নেমেছি, যখন ওই কালপ্রিট গুলো দেখছে যে আমাদের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে ভয় দেখানো শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে পিছন থেকে ষড়যন্ত্র করা শুরু করেছে। তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা ছড়ানো শুরু করেছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে আমরা অন্ধভাবে কাউকে বীর মানব না। কেউ যদি 95টা ভালো কাজ করে সেটার জন্য ভালো বলবো, আবার যদি 5টা খারাপ কাজ করে সেটার জন্য তাকে খারাপ বলবো। একইভাবে কেউ যদি 95টা খারাপ কাজ করে তাকে যেমন খারাপ বলবো, 5টা ভালো করলে সেটাও ভালো বলবো। আমরা আগামীতে আমাদের এই বিবেককে আর কোন দল, ব্যক্তি, গোষ্ঠী, মার্কা, প্রতিষ্ঠানের কাছে আর বন্ধক দিব না। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা ভুলি নাই এই বাংলাদেশে 24শে জুলাই তার পূর্বে কোন কোন প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা কিভাবে ব্যবহার করেছিল। আমরা ভুলি নাই কিভাবে কোন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আমরা ভুলি নাই কিভাবে আয়না ঘরে বছরের পর বছর ধরে আবার মজলুম ভাইদেরকে বন্দী করে রাখা হয়েছিল। আমরা ভুলি নাই কিভাবে শাপলা চত্বরে ওই পিলখানার 24শে অভ্যুত্থানে কোন বাহিনীকে ব্যবহার করে আমাদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। সংগ্রামী সহযোদ্ধারা, আগামীর বাংলাদেশকে হতে হবে সাহসের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে হতে হবে সামনে এগিয়ে চলার বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে হতে হবে প্রতিরোধের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ করার বাংলাদেশ। শেরপুরের সংগ্রামী সহযোদ্ধারা, বিপ্লবের সহযোদ্ধারা, শেরপুরের আমাদের শের ভাই বোনেরা, আপনারা আজকে শেরপুরের উন্মুক্ত মঞ্চে একটা পথসভায় হাজার হাজার মানুষের যে জনসমুদ্র দেখিয়েছেন, এই জনসমুদ্র আমাদেরকে আজীবন আপনাদের জন্য লড়াই করে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়ে যাবে। আমার সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি ভয় পাই তাহলে সেখানেই শেষ, কিন্তু আমরা যদি রুখে দাঁড়াই সেটাই হবে আগামীর বাংলাদেশ। সংগ্রামী সহযোদ্ধারা, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আগামীর বাংলাদেশে দেশ গঠনের জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা আপনাদের আছে সেখানে যেন
যেন আমরা সৃষ্টিকর্তার দেওয়া এই বিবেক বোধটাকে কোন জায়গায় বন্ধক না রাখি। আমরা যদি ভালোকে ভালো বলার সাহস দেখাই, তাহলে ভালোরা মৃত্যুর পরোয়ানা না করে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। সংগ্রামী সহযোদ্ধারা, যদি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চাই, নিজের দায়িত্বটা নিজের পালন করতে হবে। শুধুমাত্র অন্য দলের বলে, অন্য মতের বলে আমরা যেন কাউকে প্রতিপক্ষ না মনে করি, আমরা যেন কাউকে শত্রু না বানাই। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব, অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশ গড়ার যাত্রা এই শেরপুর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।